আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়ে ভিডিওটা করা এটা নিয়ে অনেকদিন ধরে একটা রিকোয়েস্ট আসতেছিল। কারণ হচ্ছে অনেকে হয়তোবা আমার ইউটিউবের এই ভিডিওটা দেখেছেন। প্রায় ১ লক্ষ মতো মানুষ হচ্ছে দেখছে ভিডিওটা। যেটা ছিল হচ্ছে উইথআউট আইএলটিএস মানে হচ্ছে এমওই অ্যাকসেপ্টেড এবং লো টিউশন ফি এবং হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি বাদে মানে হচ্ছে ওয়েভার নিয়ে যেগুলোতে অ্যাপ্লিকেশন করা যায়। তো এই তিনটার কম্বিনেশনে কিছু ইউনিভার্সিটি দেওয়ার ট্রাই করছিলাম এবং এখানে বলার ট্রাই করছি যে হচ্ছে আহ, মানে যারা এমওএ অ্যাকসেপ্ট করে তারা অ্যাপ্লিকেশন ফি ওয়েভার নাও দিতে পারে, আবার হচ্ছে তাদের লো টিউশন ফি নাও হতে পারে, আবার যারা হচ্ছে লো টিউশন ফি তারা হচ্ছে এমওএ অ্যাকসেপ্ট না করতে পারে। কিন্তু যেহেতু ভিডিওটা প্রত্যেকটা তিনটা ইউনিভার্সিটির ক্যাটাগরির যে লিস্টটা একটা ভিডিওতে হওয়াতে অনেকে হয়তো স্কিপ করে গিয়ে আলোচনাটা স্কিপ করে যান। এবং যেমন হচ্ছে আমি হয়তো ওই ইউনিভার্সিটির নামটা দিয়েছি হচ্ছে লো টিউশন ফিতে, কিন্তু হচ্ছে যারা দেখতেছেন বা আমার ভিউয়ার্স আছেন তারা মনে করতেছেন এটা হয়তো বা এমওএ অ্যাকসেপ্টেড। তো এইরকম একটা কনফিউশন তৈরি হতে আসলে এবং ওই সময় ভিডিওগুলোতে কিছু অল্প কিছু জায়গায় মিস ইনফরমেশন ছিল, বিশেষ করে হচ্ছে টিউশন ফি এর জায়গাটাতে। তো এই জন্য আমি বলেছিলাম যে হচ্ছে আমি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, যেমন এমওআই অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটির জন্য আলাদা একটা ভিডিও করব এবং উইথ কারেক্ট লিস্ট, এবং এরপরে লো টিউশন ফির জন্য আলাদা একটা ভিডিও করব, এবং হচ্ছে যেসব ইউনিভার্সিটি হচ্ছে আপনার ইয়া করে দেয় মানে কোনো অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করার যে অপরচুনিটি বা সুযোগগুলো আছে সেটা নিয়ে একটা ভিডিও করব। তো আজকে আমার ভিডিওর যে টাইটেল বা হচ্ছে টপিক দেখে বুঝতে পারছেন যে হচ্ছে আজকের ভিডিও হচ্ছে 15টা ইউনিভার্সিটি আমি চুজ করেছি যারা হচ্ছে ইউএসএ তে হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে এমওআই অ্যাকসেপ্ট করে। তো হচ্ছে এইখানে আগে একটা বিষয় জেনে নিই, আমার যদিও এটা নিয়ে পুরোপুরি একটা ভিডিও আছে, তারপর আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলি যে একটা ইউনিভার্সিটি হচ্ছে ৮ থেকে ১০ ধরনের হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর অ্যাকসেপ্ট করে। সেটা হইতে পারে আইএলস, হইতে পারে টোফেল, হইতে পারে হচ্ছে সে জিআরই কি স্কোরকেও সে ইংলিশ প্রফিসিয়েন্সি হিসেবে কাউন্ট করতে পারে চাইলে। সে হচ্ছে আপনার পিটি আছে, ডুওলিঙ্গো আছে, এই ধরনের যত আরো অনেক ধরনের টেস্ট আছে। যেমন আইএলস একাডেমিকের বাইরেও হচ্ছে আপনার আইএলস একাডেমিকেরও দুইটা আছে, একটা পেপার বেসড, একটা হচ্ছে কি আপনার কম্পিউটার বেস। তো হচ্ছে এরপরে হচ্ছে আপনার আইএলস ইউকে ভিআই যেটা আছে এইটা। তো এই ধরনের বিভিন্ন টেস্ট আছে। আসলে ধরেন যে বিভিন্ন টেস্টের একটা ইউনিভার্সিটি সেট করে যে সে আসলে কোন ক্রাইটেরিয়া তার স্টুডেন্টকে হচ্ছে সে অ্যাডমিশনের জন্য কনফার্ম করবে। বুঝতে পারছেন? তো হচ্ছে যেইটা একটা ইউনিভার্সিটির সম্পূর্ণ নিজস্ব ব্যাপার যে সে কি ধরনের হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্ট কোন ক্রাইটেরিয়াতে নিবে। তেমনি হচ্ছে সিজিপি এর ক্ষেত্রেও সেটা, যে হচ্ছে একটা ইউনিভার্সিটি আসলে কত সিজিপিএ লোয়েস্ট রাখবে। যেমন আমার ইউনিভার্সিটিতে মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার 2.75। তো আপনার যদি ইন কেস 2.75 না থাকে, যেমন 2.74 আছে, 2.7 আছে, 2.5 আছে, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার লাস্ট হাফ মানে হচ্ছে শেষ অর্ধেকে আপনার 3-র উপরে থাকে। দেখা গেল যে আপনি প্রথম দিকে আপনার রেজাল্ট খুব খারাপ ছিল, ভালো করতে পারেন না, শেষের অর্ধেকে এসে, যেমন 4 ইয়ার্স এর ভিতরে আপনার লাস্ট থার্ড এবং ফোর্থ ইয়ার, অথবা আপনার 8 সেমিস্টারের ভিতরে আপনার হচ্ছে গিয়া 5, 6, 7, 8 সেমিস্টার, অথবা আপনার যদি 12 সেমিস্টার হয় তাহলে 7 to 12, এই যে লাস্ট যে অর্ধেকটা আছে এই অর্ধেকে যদি আপনার 3-র উপরে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো হচ্ছে যখন হচ্ছে আপনার অ্যাডমিশনের জন্য সমস্ত কিছু আপনি সাবমিট করবেন, জমা দিবেন, তখন হচ্ছে একটা ইউনিভার্সিটি I-20 দেয়, যেই I-20 নিয়ে আপনি হচ্ছে ইউনিভার্সিটি মানে হচ্ছে ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনি হচ্ছে এম্বাসি ফেস করেন। তো হচ্ছে অনেকের কনফিউশন থাকে এবং স্টিল নাও এটা কনফিউশনটা অনেক আছে। যদিও আমি হয়তো বা আমার মনে হয় যে এর আগে আমি তেমন কোনো ভিডিও ইউটিউবে দেখি নাই যারা আসলে ক্লিয়ারলি বলতেছে যে হচ্ছে আইএলস এর কোনো মানে কোনো ব্যাপারই না যে হচ্ছে ভিসা হওয়া বা না হওয়ার ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্টরি না। অনেকে বলে আইএলস না হলে ভিসা হয় না, বা ডুওলিঙ্গো মানে দিয়ে ভিসা হয় না, বা এমওআই দিয়ে ভিসা হয় না। আসলে বিষয়টা মানে ওইটাও ক্লিয়ার করার জন্য আমার দুইটা ভিডিওতে বলা আছে, যেহেতু এটা
এমওআই কেন্দ্রিক এবং যারা এমওআই সম্পর্কে সবকিছু জানতে চান, সেক্ষেত্রে আমি এখানে আরেকটু এক্সপ্লেইন করতেছি যে একটা i20-তে আপনি যখন দেখবেন, আমি এখানে স্ক্রিনে একটা i20 অ্যাড করার চেষ্টা করব, যে হচ্ছে একটা i20-তে বা আপনার পরিচিত যারা আছে দেখতে পারেন, একটা i20-তে শুধু হচ্ছে স্টুডেন্টের নাম, তার হচ্ছে তার ঠিকানা, অ্যাড্রেস যেটা আছে, তার পাসপোর্ট নাম্বার, কোন প্রোগ্রামে পড়তেছেন, এবং হচ্ছে কত তার মানে প্রোগ্রামে স্টার্ট ডেট কত, এন্ড ডেট কত। আর হচ্ছে আপনার যদি ইংলিশ প্রফেশনাল মানে হচ্ছে আপনি যদি ইএসএল এ না আসেন, আপনার ইএসএল কোর্স যদি অফার না করে ইউনিভার্সিটি, আপনাকে যদি ডিরেক্ট আপনি জাস্ট তাদের 8-10 রকমের মাল্টিপল হচ্ছে তারা আইএলটিএস, ডুওলিঙ্গো, হচ্ছে স্যাট, এরপরে পিটি, এরপরে হচ্ছে এমওআই, এগুলা মাল্টিপল অপশন আছে, আপনি যে কোনো একটা সাবমিট করছেন, অ্যাডমিশন কনফার্ম হয়েছে, আপনাকে ওইখানে লেখা থাকে শুধু দ্য স্টুডেন্ট ইজ প্রফিসিয়েন্ট, মানে স্টুডেন্ট হচ্ছে ইংরেজিতে পড়াশোনা করার মতো যোগ্যতা তার আছে। আর যদি হচ্ছে আপনার মানে হচ্ছে ইএসএল এ আসতে চান, সেক্ষেত্রে আপনার এখানে একটা শুধু ডিফারেন্স চেঞ্জেস থাকে, যে হচ্ছে ইংলিশ ইজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা এরকম কিছু। আমার হাতে সরাসরি আমি কারো ইএসএল এ অ্যাপ্লাই করে দিই নাই, তো যার কারণে হচ্ছে আমার কাছে এখন কোনো i20 নেই। কিন্তু আপনি যারা ইএসএল এ আসতে চাচ্ছে, আপনার পরিচিত বা আপনার যে এজেন্সি থেকে কাজ করতেছেন, ওইখানে যদি দেখেন তাহলে ওই লেখাটা লেখা থাকবে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি আছে কি নাই। তো সেক্ষেত্রে এমওআই এর আসলে ব্যাপারটা কি, ফ্যাক্টরটা কি, আপনাকে একটু বুঝাই। যেমন হচ্ছে আপনার টেক্সাস A&M ইউনিভার্সিটিতে এটার একটা রিকোয়ারমেন্টস আছে। আপনার যদি হচ্ছে টেক্সাস A&M ইউনিভার্সিটির আমি হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট আপনাদেরকে দেখাই। আপনার ওরা মাল্টিপল হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর অ্যাকসেপ্ট করে। আপনারা চাইলে এই ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন। এই পেজটাতে দেয়া আছে, দেখি আমি মানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তারপরে আমি 15টা ইউনিভার্সিটির লিস্ট দিব এখানে, যে 15টা ইউনিভার্সিটি হচ্ছে এমওআই অ্যাকসেপ্ট করে। আরও আছে, কিন্তু আমি আমার জায়গা থেকে আপনাদেরকে 15টা দিচ্ছি। এখানে লেখা আছে সিটিজেন ফ্রম নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ আর রিকোয়ার্ড টু সাবমিট প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি টু বি এলিজিবল ফর রিভিউ। মানে হচ্ছে আপনার অ্যাডমিশন যে রিভিউ করবে, আপনি যদি নন ইংলিশ স্পিকিং কান্ট্রি সিটিজেন হন, যেমন আমাদের বাংলাদেশ আমাদের নন ইংলিশ স্পিকিং কান্ট্রি, কিন্তু অস্ট্রেলিয়া ওরা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি, এবার হচ্ছে কানাডা ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইউকে ইংলিশ স্পিকিং কান্ট্রি, এরকম বিভিন্ন কান্ট্রি আছে আপনার হচ্ছে যেগুলো হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি। তো হচ্ছে অথবা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশের আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তেমন হচ্ছে এরকম যাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, তাদের বাদে যারা হচ্ছে নন সিটিজেন, মানে হচ্ছে ওই সব কান্ট্রি সিটিজেন না, তাদের হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর সাবমিট করতে হবে। ইফ ইউ আর এ সিটিজেন অন অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ, যদি আপনি এই নিচের কান্ট্রিগুলোর মধ্যে হচ্ছে আপনি সিটিজেন থাকেন, ইউ উইল বি এক্সেম্পট ফ্রম দ্য ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট, তখন আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে না। তো হচ্ছে গিয়ে সেই কান্ট্রিগুলো কি কি আছে, যেমন এখানে অস্ট্রেলিয়া আছে, বাহামাস আছে, বারবাডোস, এরপরে হচ্ছে বারমোডা আছে, কানাডা আছে, ডোমিনিকা আছে, এরপর গাম্বিয়া, ঘানা, তারপরে হচ্ছে গিয়ে আপনার জ্যামাইকা, আপনার হচ্ছে নাইজেরিয়া আছে, এই ধরনের ইউনাইটেড কিংডম আছে, আপনার হচ্ছে এই ধরনের যেসব দেশগুলো আছে যাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ব্যবহার করা হয়, তাদের লাগবে না। তো সেম ক্যাটাগরিতে তো এইরকম আরেকটা লাইন অ্যাড করা থাকে কিছু ইউনিভার্সিটিগুলোতে, যেগুলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি। একটু হোল্ড করেন। তো হচ্ছে কিছু ইউনিভার্সিটিতে দেয়া থাকে শুধুমাত্র একটা কান্ট্রি লিস্ট, এবং ওখানে কান্ট্রির বাইরে যদি আপনি কোনো ব্যাচেলর ডিগ্রি মানে ওই কান্ট্রির ভিতরে আপনি পড়াশোনা করেন এবং ওই কান্ট্রির সিটিজেন হবে, ওদের ডিগ্রি থাকে, তাহলে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর লাগবে না। তো হচ্ছে এর পাশাপাশি যেই কান্ট্রি লিস্টে আমরা সাধারণত পড়ি না, কারণ আমরা ইংলিশ স্পিকিং কান্ট্রি না, মানে আমেরিকার বাইরে কিন্তু হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি না। তো আমাদের ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি আরেকটা কোটেশন বা আরেকটা কন্ডিশন অ্যাড করে, যে ওই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আমরা পড়ি, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদেরও লাগবে না। তো এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ মিশিগান ডিয়ারবর্নের। আমি লিস্ট দিতেছি শুধু আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, আপনারা চাই ওয়েবসাইটে যাই দেখতে পারেন, লেখা আছে কি দেখেন।
since all institution at the university is in English, যেহেতু এই ইউনিভার্সিটির সমস্ত প্রতিষ্ঠানগুলা ইংরেজিতে পড়াশোনা করায়, বিফোর অ্যাডমিশন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ভর্তির আগে হচ্ছে কি স্টুডেন্ট মাস্ট ডেমনস্ট্রেট ইংলিশ প্রফিসিয়েন্সি বাই আর্নিং স্পেসিফিক মিনিমাম স্কোর অন দ্য ফলোইং টেস্ট। এখানে দেওয়া আছে এই যে স্কোরগুলো আছে তার মধ্যে মিনিমাম যে কোনো একটা তাদের থাকতে হবে। তো নাম্বার 1 হচ্ছে আপনার টোফেলে 79 লাগবে মাস্টার্সের জন্য। এরপরে হচ্ছে আইএলস এ লাগবে 6.5 এবং ডুওলিঙ্গোতে লাগবে 110 স্কোর। আমি ডুওলিঙ্গো নিয়ে আলাদা আর একটা ভিডিও করার চেষ্টা করব, কারণ হচ্ছে ডুওলিঙ্গো খুবই সহজ একটা ওয়ে এবং বা এই ভিডিওর লাস্টের দিকে বলার ট্রাই করব। তো দেখেন তারা এই 3টা ক্রাইটেরিয়া সেট করে দিছে যে হচ্ছে আপনাকে টোফেলে আপনার 79 হইলেই হবে বা তার মোর, আইএলস 6.5 অর মোর এবং হচ্ছে ডুওলিঙ্গোতে 105 এন্ড মোর হচ্ছে কি আপনার 105-এর বেশি ডুওলিঙ্গো স্কোর হইলেই বা 105 হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে নিচে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, দেখেন এই ডেসক্রিপশনটা আমি পড়ে শোনাচ্ছি, আপনি চাইলে ওয়েবসাইটে দেখতে পারেন। উই অলসো অ্যাকসেপ্ট সাম আদার টেস্ট, তারা আরো কিছু টেস্ট অ্যাকসেপ্ট করে। ইন অ্যাডিশন, এইটার পাশাপাশিও অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ আর্নড মানে যেসব অ্যাপ্লিকেন্টরা অর্জন করছে অর উইল আর্ন এবং অথবা কমপ্লিট করবে অ্যান অ্যাক্রিডেট ব্যাচেলার্স অর মাস্টার্স ডিগ্রি ফ্রম অ্যান ইনস্টিটিউশন, এমন কোনো ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান থেকে সে হচ্ছে একটা ব্যাচেলার অথবা মাস্টার্স ডিগ্রি অর্জন করবে ইন উইচ মানে যেটাতে দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন মানে হচ্ছে যেটা এখানে ক্লিয়ারলি দেয়া আছে, আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন বা ওয়েবসাইটে গেলেও দেখতে পারেন। দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ইজ এক্সক্লুসিভলি ইংলিশ, শুধুমাত্র ইংলিশ হচ্ছে সেটা ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন, আর এক্সেম্পট ফ্রম সাবমিটিং অ্যান অফিসিয়াল ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর মানে হচ্ছে তারা এই লিস্টের থেকে বাইরে, তাদের আর ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর সাবমিট করতে হবে না। তো হচ্ছে আপনার এইটা দিয়ে কি বোঝায়, যে সব ইউনিভার্সিটি হচ্ছে মানে এটা শুধুমাত্র ইউনিভার্সিটি অফ মিশিগানের ক্ষেত্রে, যে আমি যে 15টা লিস্ট দিব প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে গেলে আপনি এরকম একটা লেখা পাবেন যে হচ্ছে তাদের ক্রাইটেরিয়াটা কি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বলা আছে যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো একটা ইনস্টিটিউশন থেকে ব্যাচেলর অথবা মাস্টার্স কমপ্লিট করেন, যেই প্রতিষ্ঠান থেকে কমপ্লিট করছেন তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে পড়াশোনার মাধ্যম হচ্ছে ইংরেজি, তো হচ্ছে গিয়ে তখন আপনি আপনাকে ওই টেস্টগুলো আর সাবমিট করতে হবে না। মানে আপনার আইএলস এ 6.5 নাই বা হচ্ছে ডুওলিঙ্গোতে 105 নাই অথবা যে টোফেলে 79 নেই, তারপর আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এবং হচ্ছে ওরা আপনাকে সেটা অ্যাকসেপ্ট করবে। তার মানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে 6.5 আপনার 6 হইলেও আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না, কিন্তু আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারতেছেন। আর আমাদের এমওআই সার্টিফিকেটে কি লেখা থাকে যে হচ্ছে XYZ স্টুডেন্ট যিনি ব্যাচেলর এত কমপ্লিট করছেন উইথ এত সিজিপিএ, এত সাল থেকে এত সাল পড়াশোনা করছেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ, এটাই তো লেখা থাকে। সার্টিফিকেটটা যখন ইউনিভার্সিটি পায় তখন তো সে বুঝলো যে না ঠিক আছে এটা একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, এটা বাংলাদেশে অবস্থিত এমক ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এবং তাদের হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ। তো সে হচ্ছে ইংরেজিতে অলরেডি একটা ডিগ্রি কমপ্লিট করছে, এখন সে আমাদের ইউনিভার্সিটি ইংরেজিতে আরো ফার্দার যে ডিগ্রিগুলো আছে সে ইজিলি কমপ্লিট করতে পারবে। দ্যাট মেক সেন্স। তো হচ্ছে গিয়ে এই হচ্ছে সিস্টেম, মানে এইটাকে আপনি যদি মনে করেন যে হচ্ছে মানে একটা ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি যারা ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে না, অনেক ইউনিভার্সিটি আছে আপনার হচ্ছে কম্পিউটার বেসড হচ্ছে আইএলটিএস অ্যাকসেপ্ট করে না। তো এখন কম্পিউটার বেসড আপনার যদি 9 আউট অফ 9ও থাকে ওরা অ্যাকসেপ্ট করবে না, মানে ওরা করে না। তো অনেক ইউনিভার্সিটি আছে যারা এমওএ অ্যাকসেপ্ট করে না, অনেক ইউনিভার্সিটি আছে যারা টোফেল অ্যাকসেপ্ট করে না। তো হচ্ছে যারা করে না তো করেই না, সেটা আলাদা বিষয়। যখন করে তখন তারা যে লিস্ট দিয়ে থাকে ওখানে যদি এমওআই থাকে দ্যাটস এনাফ, আপনার এটা নিয়ে আর কোনো কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। এবং যখন সে I-20 দিয়ে দিবে ইউনিভার্সিটি থেকে, তখন ভিসা অফিসারের কাছে সে দেখবে না যে তার কাছে ওই ডাটা নাই যে একজন স্টুডেন্ট সিজিপিএ কত থাকলো, তার সিজিপিএ কি কম না বেশি, I-20 তে লেখা থাকে না। কেউ যদি ইউনিভার্সিটি ধরেন 2.50 অ্যাকসেপ্ট করে, কেউ হচ্ছে 2.5 দিয়েই অ্যাপ্লাই করছে, সে অ্যাকসেপ্টেড হয়েছে। কেউ 4 আউট অফ 4 পাইছে, সেও অ্যাপ্লাই করছে, অ্যাকসেপ্টেড হয়েছে না। কে 4 পাইছে, কে 2.5 পাইছে, এটা ভিসা অফিসারের কাছে এই ইনফরমেশনটা যায় না। তেমনি হচ্ছে কার আইএলস স্কোর কত, কে আইএলস দিয়া, যেমন এই ইউনিভার্সিটি হচ্ছে এমওআই অ্যাকসেপ্ট করে,
টোফেল অ্যাকসেপ্ট করে, আইএলস অ্যাকসেপ্ট করে, ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে। এখন 4 জন স্টুডেন্ট যদি সিরিয়ালে দাঁড়ায়, একজন হচ্ছে টোফেলে 79 নিয়ে দাঁড়াইছে, একজন আইএলসে 6.5 নিয়ে দাঁড়াইছে, একজন হচ্ছে আপনার ডুওলিঙ্গোতে 105 নিয়ে দাঁড়াইছে, একজন এমওয়াই নিয়ে দাঁড়াইছে। 4 জনের I-20 লেখা থাকবে হচ্ছে দ্য স্টুডেন্ট ইজ প্রফিসিয়েন্ট। সুতরাং একজন ভিসা অফিসার এইটাকে আলাদা কিভাবে করবে, কে আইএলস দিছে কে দেয় নাই। তো এইটা আসলে আপনার খুবই ভ্রান্ত ভুল ধারণা, মিসকনসেপশন। তো হচ্ছে এটা আমি বোঝানোর ট্রাই করছি এবং হচ্ছে বারবার বলি, কেউ যদি আমার স্টেটমেন্ট প্রুভ করতে পারেন যে আইএলস না দেওয়ার কারণে তার ভিসা রিজেক্ট হয়েছে, তাকে না, সে আমার যে জরিমানা করতে বলেন সেটা আমি করতে পারবো, কি দিতে রাজি আছি। কিন্তু আপনাদেরকে এই কনফিউশনটা ক্লিয়ার করতে চাই যে আইএলস দেওয়া না দেওয়ার সাথে, আইএলস এর স্কোর কম বেশির সাথে ভিসা কোনো সম্পর্ক নাই। সেম ওয়েতে আপনার রেজাল্ট কম বেশির সাথে ভিসার কোনো সম্পর্ক নাই। একজন ভিসা অফিসার দেখার চেষ্টা করে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা, আপনি পড়াশোনা করতে আসবেন কিনা, আপনার ফ্যামিলিগত সাপোর্ট দেওয়ার মতো যথেষ্ট ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে কিনা, আপনার ফ্যামিলি স্ট্যাটাস কি, এবং হচ্ছে আপনি দেশে কামব্যাক করবেন কিনা, আপনার ফিউচার মানে আপনার টোটাল কানেকশনটা দেখার চেষ্টা করে। এখানে আইএলস এর স্কোর কোনো বিষয় না, কারণ ওইগুলা দেখবে ইউনিভার্সিটি। বুঝতে পারছেন যে হচ্ছে ওইগুলা দেখবে হচ্ছে আপনার মানে ভার্সিটি দেখবে সে কোন ক্রাইটেরিয়া স্টুডেন্ট নেয়। যখন একজন স্টুডেন্টকে একটা ইউনিভার্সিটি I-20 ইস্যু করছে, তো অবশ্যই তার ক্রাইটেরিয়া যাচাই বাছাই করে। তো এখন ভিসা অফিসারটা নতুন করে সেটা জাজ করতে যাবে না যে হচ্ছে আপনার মানে হচ্ছে ভিসা অফিসার তো জাজ করতে যাবে না যে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্য কিনা। যে এটা তো আইএলস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্য কি যোগ্য না, সেটা তো ইউনিভার্সিটি দেখছে, দেখে যোগ্য বিধায় তো আপনাকে I-20 ইস্যু করছে। এখন বাকি বিষয়গুলো ভিসা অফিসার দেখবে। তার এখানে ভিসা হওয়া না হওয়ার সাথে আইএলস এর কোনো সম্পর্ক নাই, আইএলস থাকা না থাকার কোনো সম্পর্ক নাই। আপনি 10টা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ফুলফিল করলেই হলো। তো হচ্ছে আমি বেশি কথা না বাড়াই, আসলে মানে এই বিষয়টা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এই 15 মিনিট কথা বললাম। আপনাদের আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো মানে ইনফরমেশন আপনার ক্লিয়ার না থাকে, আপনার পাবলিক ইউনিভার্সিটি হোক, প্রাইভেট হোক, ন্যাশনাল হোক, যেই ইউনিভার্সিটি হোক, যেটা থেকে এমওআই আছে, এই প্রত্যেকটা আমার দেওয়া প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে আর কোনো এটার বাইরে কোনো কনফিউশন নাই। তো হচ্ছে এখন আমি একটা একটা করে লিস্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে কিছু ইনফরমেশন ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো এক এক করে আচ্ছা, নাম্বার 1 ইউনিভার্সিটি হচ্ছে আমার এখানে যে 15টা লিস্ট আছে, সেটা হচ্ছে প্রথম ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসন, যেটা একটা পাবলিক ইউনিভার্সিটি এবং যেটার অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 49%। মানে এটা যত ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি হওয়াতে, এবং এটার র্যাঙ্কিং হচ্ছে আপনার 100 থেকে 200-র মধ্যে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আপনার 100 থেকে 200-র মধ্যে, এবং হচ্ছে ভালো ইউনিভার্সিটি হওয়ার কারণে এখানে আপনার অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 49%। তার মানে 100টা অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে 49টা মানে অন অ্যান অ্যাভারেজ, মানে অর্ধেক, মানে প্রতি 2টার মধ্যে একটা অ্যাপ্লিকেশন ওরা অ্যাকসেপ্ট করে, একটা রিজেক্ট করে দেয়। এবং এটার গ্রাজুয়েশন রেট হচ্ছে 88%। মানে হচ্ছে এটাতে 100 জন স্টুডেন্ট ভর্তি হইলে এটার মধ্যে 88% স্টুডেন্টই গ্রাজুয়েশন কমপ্লিট করে। এবং এটার আউট অফ স্টেট টিউশন ফি, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য টিউশন ফি হচ্ছে অ্যারাউন্ড $40,000। মানে হচ্ছে আপনার এই সব ইউনিভার্সিটিগুলো দেখা গেছে আপনার স্কলারশিপের ব্যবস্থা থাকে, আপনার ভালো প্রফেসরদের সাথে আপনি রিসার্চ ইন্টারেস্ট বা এই ধরনের বিষয়গুলা মিলাইতে পারলে আপনার হচ্ছে একটা স্কলারশিপ এবং ফান্ডেড পাওয়া যায়। তো তখন আপনি এটাকে কমাই নিয়ে আসতে পারেন। কিন্তু ইউনিভার্সিটি যথেষ্ট ভালো এবং টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট টিউশন ফি এটা। নাম্বার 2 হচ্ছে আমাদের কাছে, এবং এই ইউনিভার্সিটিতে দেখেন অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে, এই ডিসক্রিপশনে গেলে দেখতে পারবেন। ওদের লিখবেন যে ম্যাডিসন ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসন ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টস লিখলে আপনি ওয়েবসাইটে গেলে এটা দেখতে পারবেন। এখানে দেওয়া আছে earn an undergrad degree equivalent to a bachelor degree from an international institution where English is the exclusive language of instruction. The language of instruction must be stated on the official transcript or verified as the only language of instruction. মানে হচ্ছে এইখানে যে ক্রাইটেরিয়াটা দেখেন মাঝখানে যে এটা যেটা দেয়া আছে এখানে 100 ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 116তম ইউনিভার্সিটি, সেও বলে দিচ্ছে যে আপনার যদি হচ্ছে মানে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সির ভিতর অন্যান্য স্কোরগুলোও না থাকে, শুধুমাত্র আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশ থাকে, ইউ আর ওয়েলকাম, আপনি আসতে পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমরা অ্যাকসেপ্ট করি।
তো হচ্ছে সেক্ষেত্রে আপনার অনেকেই বলেন যে এমওআই দিয়ে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি পাওয়া যায় না, তাদের ক্ষেত্রে এটা একটা এক্সাম্পল। নাম্বার 2 হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাস। হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাস হচ্ছে গিয়ে আপনার এমওআই অ্যাকসেপ্ট করে, যেটার র্যাঙ্কিং হচ্ছে 500 থেকে 600-র ভিতরে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এবং যেটার আউট অফ স্টেট টিউশন ফি হচ্ছে অ্যারাউন্ড $30,000 to $35,000 ভিতরে এরকম। আপনার হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করলে অ্যাকসেপ্টেড হইলে ওদের এই প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনার মানে হচ্ছে আপনি স্কলারশিপে ট্রাই করতে পারবেন, এবং হচ্ছে আপনি মানে নন রেসিডেন্ট টিউশন ফি ওয়েবারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার হচ্ছে যেই ধরনের মানে স্কলারশিপের যত অপরচুনিটি আছে এগুলো আপনারা নিতে পারবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ কানসাস। আপনারা হচ্ছে ইউনিভার্সিটি অফ কানসাস দিতে পারেন। আর ইউনিভার্সিটি অফ কানসাসের হচ্ছে অ্যাকসেপ্টেড রেট হচ্ছে 88%, এবং মানে হচ্ছে 100 জনের মধ্যে 88 অ্যাপ্লিকেশন ওরা অ্যাকসেপ্ট করে, বাকি 12টা ওরা রিজেক্ট করে দেয়, ওয়ান অ্যান অ্যাভারেজ এটা। এবং গ্রাজুয়েশন রেট হচ্ছে 66%, এবং এটার টিউশন ফি হচ্ছে বিলো $30,000 মানে পার ইয়ার। এরপরে হচ্ছে আপনি এটার নন রেসিডেন্ট টিউশন ফি যদি ওয়েবার করে নিতে পারেন তাহলে আপনার হচ্ছে $19,000 চলে আসবে টিউশন ফি। এটার আপনার হচ্ছে ইউনিভার্সিটি অফ কানসাসের র্যাঙ্কিং হচ্ছে 500-র নিচে, 400 থেকে 500-র ভিতরে। এরপর হচ্ছে ইউনিভার্সিটি অফ নেভাদা লাস ভেগাস। ইউনিভার্সিটি অফ নেভাদা লাস ভেগাস এটারও অ্যাকসেপ্টেন্স রেট যথেষ্ট হাই। আপনারা 100-র ভিতরে ওরা 85টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে। হচ্ছে আপনারা যে কোনো ইউনিভার্সিটি সম্পর্কে বেসিক ইনফরমেশন জানতে জাস্ট গুগলে ইউনিভার্সিটির নাম লিখে সার্চ করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা ইউএস নিউজ যেটা আছে ওইটার আপনি রিভিউ দেখতে পারেন। এবং হচ্ছে বিভিন্ন ইনফরমেশন আপনি যেটা জানতে চান, যেমন ইউনিভার্সিটি অফ নেভাদা লাস ভেগাস কিউএস র্যাঙ্কিং, টিউশন ফি, এরপরে হচ্ছে আপনার গ্রাজুয়েশন রেট, এগুলো জানতে পারবেন। তো হচ্ছে এটার অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 85%, এবং এটার টিউশন ফি হচ্ছে অ্যারাউন্ড $25,000 পার ইয়ার। তো হচ্ছে এটাতে অলরেডি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যথেষ্ট ভালো আছে, এবং এটা আমাদের লস অ্যাঞ্জেলেসের কাছেই, আপনার এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে হচ্ছে ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি। আপনার ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটিতে 81% হচ্ছে অ্যাকসেপ্টেড রেট, এবং হচ্ছে এটার টিউশন ফিও অনেক কম, হচ্ছে $15,000 আশেপাশে হচ্ছে এটার টিউশন ফি। তো আপনারা এইটাতে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে হচ্ছে এটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 1000 থেকে 1200 বা তার আশেপাশে এরকম ওয়ার্ল্ড র্যাঙ্কিং। এরপর হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগান ডিয়ারবর্ন, যেটার হচ্ছে অ্যাকসেপ্টেড রেট হচ্ছে মাত্র 54%। তার মানে হচ্ছে প্রতি 2টা অ্যাপ্লিকেশনেরও একটা রিজেক্ট করে দেয়, একটা অ্যাকসেপ্ট করে, মানে যাদের সিজিপি একটু ভালো আছে তারা এইগুলাতে অ্যাপ্লিকেশন করলে আপনার আসবে। এবং আমরা জানেন যে আমার যে অফিস আছে, অফিস থেকে যে প্রথম ভিসাটা যে স্টুডেন্টের হয়েছে উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগান ডিয়ারবর্নে, এখন উনি বর্তমানে ইউএসএতে আছেন, হচ্ছে মিশিগানে। উনি ওনার ক্লাস শুরু হবে কিছুদিন পরে। তো হচ্ছে আপনার এটা যথেষ্ট ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। এটার ইয়ারলি টিউশন ফি হচ্ছে $30,000 ভিতরে, কিন্তু ওরা মোটামুটি একটু প্রোফাইল থাকলে, ভালো প্রোফাইল থাকলে ওরা হচ্ছে আপনাকে $10-12,000 মতো স্কলারশিপ দিবে, এবং হচ্ছে বাকিটা আপনাকে পে করতে হবে পার ইয়ার। এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল মিজৌরি। ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল মিজৌরিতে হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 71%, মানে ক্লোজ টু হচ্ছে 2/3, মানে প্রতি 3টার ভিতরে 2টা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে। তার মানে এটা যেগুলো একটু অ্যাকসেপ্টেড রেট হচ্ছে একটু নিচের দিকে আসবে, ওইগুলোতে আপনার সিজিপিএ যদি কম থাকে তাহলে অ্যাপ্লিকেশন করাটা আপনাদের জন্য একটু রিস্কি হয়ে যাবে। তো হচ্ছে গিয়ে আপনার এই জন্য চেষ্টা করবেন যেগুলোতে অ্যাকসেপ্টেড রেট একটু হাই আছে ওইগুলোতে করলে আপনাদের জন্য, যাদের সিজিপিএ কম আছে তাদের জন্য একটা বেটার পয়েন্ট হবে। তো এইটার আপনার টিউশন ফি হচ্ছে মানে অ্যারাউন্ড $15,000-16,000 মতো, বা হচ্ছে 17,000-18,000 সব মিলাই পড়তে পারে। আপনার হচ্ছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল মিজোরি যেটা, আপনার যেটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে আপনার 600-র আশেপাশে থাকে সবসময়। তো এরপরে হচ্ছে মিজোরি স্টেট ইউনিভার্সিটি। মিজোরি স্টেট ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেড রেট হচ্ছে যথেষ্ট হাই, 93%, মানে অলমোস্ট 10টার ভিতরে 10টাই কোনো সময়, মাঝে মধ্যে 9টা এরকম করে, মানে প্রতি 100টার ভিতরে 93টা অ্যাপ্লিকেশন ওরা অ্যাকসেপ্ট করে, 7টা ওরা রিজেক্ট করে দেয়। তো হচ্ছে যাদের মোটামুটি একটু সিজিপিএ কম আছে তারা ইজিলি অ্যাপ্লাই করতে পারেন, এবং এইটার টিউশন ফি যথেষ্ট কম, মানে হচ্ছে আপনার মাত্র
$18,000 এবং হচ্ছে আপনি পার সেমিস্টার অ্যাকসেপ্টেড হইলে ওইখানে একটা স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা যায়। পার সেমিস্টার আপনি $5,000 মতো স্কলারশিপ পেতে পারবেন আপনার, বা হচ্ছে পার ইয়ার 5,000 সামথিং দিতে পারে, কোনো সময় পার সেমিস্টার 5,000 দিতে পারে। এটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপরে, যেটা আপনার হচ্ছে টিউশন ফি $10,000 আশেপাশে চলে আসবে। তো এটা সবাইকেই ওরা দেওয়ার চেষ্টা করে। তো এটাতে আপনারা করতে পারেন এবং এটার আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিংও হচ্ছে 600-র আশেপাশে, এরকম আমার কাছে যতদূর ইনফরমেশন আছে। এবং হচ্ছে আপনার এরপরে আসি হচ্ছে এগুলো সব বিভিন্ন স্টেটে, যেমন মিজোরিতে দিলাম আপনাদেরকে, ফ্লোরিডাতে দিলাম, টেক্সাসেরটা দিলাম, এরপরে হচ্ছে নেভাদারটা দিলাম, উইসকনসিনেরটা দিলাম, এরপরে হচ্ছে আপনার মিশিগানেরটা দিলাম, মানে বিভিন্ন স্টেটে। এখন হচ্ছে আমার নিজে যে স্টেটে আমি আছি বর্তমানে ক্যালিফোর্নিয়াতে, এখানে দেওয়ার চেষ্টা করি। এখানে হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, মানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 23টা ইউনিভার্সিটি আছে। তো 23টা ইউনিভার্সিটির ভিতরে সবগুলোতে এমওআই অ্যাকসেপ্ট করে না, 6 থেকে 7টা ইউনিভার্সিটি এমওআই অ্যাকসেপ্ট করে। তো এই লিস্টটা আমি একে একে বলতেছি, এবং সবগুলোর টিউশন ফি আপনার 15 থেকে 20,000 না, আসলে 15-16,000 এরকম, বা আপনি হেলথ ইন্স্যুরেন্স সহ 17-18,000 চলে যাবে। তো এটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং সবগুলারই 1,000-এর আশেপাশে এরকম। তো এই ইনফরমেশনগুলো আমি না দিয়ে এক এক করে আপনাদের নাম বলি এবং অ্যাকসেপ্টেড রেট বলার চেষ্টা করি, যেটা আপনাদেরকে কাজে লাগবে আর কি। তো ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটি পোমোনা, যেটা মানে ন্যাশন ওয়াইড মাত্র মনে হয় 6টা পলিটেকনিক ইউনিভার্সিটি আছে, এবং এখানকার পলিটেকনিক মানে বাংলাদেশের পলিটেকনিকের সাথে মিলাই ফেলেন না, এরা যথেষ্ট হাই কোয়ালিটির এবং হাইলি হচ্ছে গিয়ে আপনার এডুকেশন ভ্যালু অ্যাড করে আপনার ডিগ্রির সাথে। এবং এটা রেপুটেড ইউনিভার্সিটিগুলোর একটা, 6টার মধ্যে একটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটি পোমোনা, এবং এটার অ্যাকসেপ্টেড রেট হচ্ছে মাত্র 55%। মানে হচ্ছে আপনার সিজিপিএ যদি ভালো হয়, আপনার ভালো এসওপি থাকে, ভালো রিজিউমি প্রিপেয়ার করতে পারেন, আপনার হচ্ছে ওভারঅল প্রোফাইল ভালো হইলে ওরা হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করবে, মানে হচ্ছে 55% অ্যাকসেপ্টেন্স রেট। এবং এটার টিউশন ফি তো বললামই যে আপনার 15,000-এর আশেপাশে, বা লো মানে হচ্ছে গিয়ে লোয়ার দ্যান $20,000। এরপরে হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলেস, যেটা হচ্ছে আমার নিজের ইউনিভার্সিটি। যে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলেসের অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 87%, মানে হচ্ছে আপনি অলমোস্ট মানে 10টার মধ্যে 9টা অ্যাকসেপ্ট করে। তো হচ্ছে যাদের প্রোফাইল মোটামুটি হচ্ছে একটু মিডিয়াম লেভেলের আছে, যাদের স্টেটমেন্ট অফ পারপাস ভালোভাবে লিখতে পারবেন, তারা অ্যাপ্লাই করলেই আপনার অ্যাকসেপ্টেড হয়ে যাবেন। কিন্তু হচ্ছে এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনাদের ওয়েস্ট এভালুয়েশন করাইতে হবে। আপনাদের যে ব্যাচেলর যে ট্রান্সক্রিপ্ট আছে, এটা ওয়েস্টের মাধ্যমে অথবা এই ইন্টারন্যাশনাল যত ট্রান্সক্রিপ্ট এভালুয়েশন থার্ড পার্টি আছে, ওদের মধ্যে 3-4টা অথরাইজড আছে, এগুলা থেকে করতে হবে। করলে আপনার ওইখানে করলে অবশ্যই সেটা ভালো, কিন্তু আপনাদের এখানে একটা মানে কস্টটা যাবে অ্যারাউন্ড 40,000 টাকার মতো, এবং এটাতে আপনার 2 মাসের মতো সময় লাগে। তো এটা একটু মাথায় রাখবেন, যারা সিজিপিএ কম 2.75 অ্যাকসেপ্ট করে, এমওআই অ্যাকসেপ্ট করে, কিন্তু হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট এভালুয়েশন করাইতে হবে, যারা করতে চান তারা অ্যাপ্লাই করতে পারেন। তো হচ্ছে এটা টিউশন ফিও তো বললাম যে সব ইউনিভার্সিটি 15,000 টাকার আশেপাশে, হেলথ ইন্স্যুরেন্স সহ 18,000-এর মতো পড়ে যায়। তারপরে আসি হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থ-ইস্ট। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থ-ইস্ট হচ্ছে লস অ্যাঞ্জেলেসের খুব কাছেই, নর্থ-ইস্ট সিটিতে। তো এটার অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 91%, এবং হচ্ছে আপনার 91% অ্যাকসেপ্টেড রেট, যেহেতু তার মানে 10 আউট অফ 9 তারা অ্যাকসেপ্ট করে। এবং আগে এটা এমওআই অ্যাকসেপ্ট করতো না, এখন রিসেন্টলি তাদের ওয়েবসাইটে আপডেট দেখতেছি যে তারা হচ্ছে এমওআই অ্যাকসেপ্ট করে। আমি যখন অ্যাপ্লিকেশন করছিলাম তখন ওরা অ্যাপ্লিকেশনের এমওআই অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু এখন রিসেন্টলি দেখতেছি করতেছে। তো এটার অ্যাকসেপ্টেন্স রেট যেহেতু ভালো, এটাতে করতে পারেন। এটার এরপর আছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি স্যান বার্নার্ডিনো, আপনার এটারও অ্যাকসেপ্টেন্স হচ্ছে 91%। এবং এটাতে একটা পজিটিভ দিক হচ্ছে, আপনার সিজিপিএ যদি 3.5-এর উপরে থাকে ব্যাচেলরে, আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করলে আপনি একটা স্কলারশিপ পাবেন। আপনার যদি আর ব্যাচেলরের ক্ষেত্রে সম্ভবত 4.5-এর উপরে থাকলে আপনি একটা স্কলারশিপ পাবেন, এবং স্যাটে যদি 1200+ স্কোর থাকে। তো হচ্ছে আপনার এরপরে হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি স্যান বার্নার্ডিনোর পরে হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি স্যান মার্কোস, এই যে দেখতে পাচ্ছেন স্যান মার্কোস। আপনারা চাইলে হচ্ছে আমি স্ক্রিনে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব সময় পেলে, আর হচ্ছে অথবা আমি লিস্টটা দেওয়ার চেষ্টা করব আপনাদের ইয়াতে
আপনারা সার্চ দিয়ে আপনি ইউনিভার্সিটিগুলো দেখতে পারবেন। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি স্যান মার্কোস হচ্ছে 95% অ্যাকসেপ্টেড রেট। ক্যান ইউ ইমাজিন? মানে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করলেই অ্যাকসেপ্ট করবে। খুব হচ্ছে কি আপনার যদি লোয়ার প্রোফাইল না হয় বা আপনার কোনো কানেকশন নাই, আপনি সিজিপিএ কম বা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার রিজেক্ট করে দিতে পারে। তার মানে 95% ওদের অ্যাকসেপ্টেড রেট। এবং হচ্ছে আপনার এটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন উইথ ইউর হচ্ছে এমওয়াই সার্টিফিকেট। তো সেন্ট মার্কাসেরও টিউশন ফি এরকম আপনার সব মিলায় $19,000 মতো, $18-19,000 মতো পড়ে। তো হচ্ছে এরপরে আপনার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি স্টানিসলাউস, এই ইউনিভার্সিটিটাতে 97% অ্যাকসেপ্টেন্স। মানে ক্যান ইউ ইমাজিন? মানে আপনি জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন আর ওরা অ্যাকসেপ্ট করে দিবে, মানে বিষয়টা এরকম। এবং যথেষ্ট ভালো মানের রেপুটেটেড পাবলিক ইউনিভার্সিটি। মানে হচ্ছে অ্যাকসেপ্টেড হওয়া মানে হচ্ছে অ্যাপ্লিকেশন করলে অ্যাকসেপ্ট করে দেওয়া মানে ইউনিভার্সিটির র্যাঙ্কিং ভালো না বা কোয়ালিটি ভালো না এরকম না, কিন্তু ওরা নর্মালি করে আর কি। তো হচ্ছে ওদের আসন সংখ্যা বেশি, বড় ক্যাম্পাস, মানে হচ্ছে গিয়ে আপনার অনেক স্টুডেন্ট অ্যাডমিটেড করতে পারে, যার কারণে ওরা দেখা গেছে যে ওরা কাউকে রিজেক্ট করার প্রয়োজন মনে করে না। যে যারাই অ্যাপ্লিকেশন করে তাদের অ্যাকসেপ্টেড করে ওরা হচ্ছে তাদের অ্যাকোমোডেশন থেকে শুরু করে তাদের মানে পড়াশোনার মতো যথেষ্ট ওদের মানে ক্লাসরুমে জায়গা আছে। তো হচ্ছে বড় ক্যাম্পাস, এটাতে করতে পারেন। এরপরে হচ্ছে আপনার আর কি করা যায়, এইটা হচ্ছে আমাদের 14টা ইউনিভার্সিটি এখানে দেওয়া। আর একটা হচ্ছে একটা ইউনিভার্সিটির কথা ওইভাবে না বলি, 15 নম্বরে আমি কিছু কথা বলে 15 নম্বরটা বলার চেষ্টা করি, যদি ভিডিওর লেন্থটা বড় হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা ইউনিভার্সিটি এইভাবে লিখে সার্চ দিতে পারেন। এইসব ইউনিভার্সিটিগুলো আমার যে খান ইউএসএ ভিশন আছে এইখানে এমওয়াই সাবমিট করে অফার লেটার আসছে যাদের, তাদের লিস্টটা দেয়া। এই লিস্ট আরো বড় হইতে পারে। আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের প্রোফাইল দেখে দেখে তাদের হচ্ছে যাদের এমওয়াই আছে বা আইএলটিএস স্কোর কম, তাদের হচ্ছে গিয়ে আপনার দেখা গেছে আইএলটিএস স্কোর কম, তো ওইটা দিয়ে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে করার চেষ্টা করি, পাশাপাশি এমওয়াই দিয়ে হচ্ছে ইউনিভার্সিটি খোঁজার ট্রাই করি, যে তাদেরকে রেখে অনলাইনে রেখে দেখা যে কোনটা কোনটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে, যেটা করতেছে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতেছি। তো উইথ এমওয়াই এখন পর্যন্ত এই 14টা, আরো কিছু ইউনিভার্সিটি আছে যেটা 15 নম্বরে ওই ইউনিভার্সিটিগুলো একসাথে বলতেছি, যে অলরেডি 14টি ইউনিভার্সিটি থেকে প্রুভেন। আমি বলতেছি না যে হচ্ছে এর বাইরে কোনো ইউনিভার্সিটি নাই। আমি গোল্ড মাইনিং করে স্টুডেন্ট সাথে রেখে রেখে তাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির নাম ধরে তাদের ওয়েবসাইটে গিয়ে তারপরে এইভাবে খুঁজে খুঁজে বের করি যে কাদের এমওআই অ্যাকসেপ্ট করে। তো আমি নতুন নতুন ইউনিভার্সিটিগুলোতে এইভাবে খুঁজে বের করে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করি একজন নতুন স্টুডেন্ট আসলে তাকে এর বাইরে, আমার লিস্টের বাইরে একটা ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লিকেশন করে দেওয়া যায়, যাতে আমার লিস্টটা বড় হয়, যাতে আমি 6 মাস পরে বলতে পারি যে আমার কাছে 100টা ইউনিভার্সিটি আছে যেগুলো আমি অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছে। কিন্তু হচ্ছে অন্যান্য এজেন্সিগুলো যেটা করার চেষ্টা করে, তাদের লিস্ট থাকে 5টা-6টা ইউনিভার্সিটির, তারা আপনাকে ওই লিস্টের ভিতরে আনার চেষ্টা করে। যত ভালো প্রোফাইলে হন না কেন, ওই লিস্টেড ইউনিভার্সিটির বাইরে তারা অ্যাপ্লিকেশন করতে চায় না, কারণ তাদের ওইসব ইউনিভার্সিটির সাথে একটা কোলাবোরেশন থাকে। এবং হচ্ছে ওইটার সাথে আপনার যদিও এই কোলাবোরেশন পরবর্তীতে আপনাকে কত ট্র্যাপে ফেলাইতে পারে, এইটা নিয়ে আসবো একটা ভিডিওতে, একটু সময় করে করার চেষ্টা করব। তো হচ্ছে এটা করতেছি না, একটু সময় পাচ্ছি না এদিকে। তো জানেন যে দামানলের যে অবস্থা, পরিস্থিতি, সিচুয়েশন, তো একটু সব মিলায় ফ্রি হয়ে নেই। তারপর দুইজন স্টুডেন্টের ইন্টারভিউ নিব যারা রিসেন্টলি আসছে এবং হচ্ছে কি ধরনের প্রতারণার শিকার হয়েছে এগুলো বলার চেষ্টা করবো। যাই হোক ওইটা বাদ রাখি, যে হচ্ছে আর আমরা চেষ্টা করি হচ্ছে একজন ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে হচ্ছে আমাদের লিস্ট অলরেডি যতগুলো অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটি আমাদের আছে লিস্ট, এর বাইরে কিভাবে অ্যাপ্লাই করা যায়। একজন স্টুডেন্ট বলে যে ভাই আমাকে কোনটা কোনটা করে দিবেন, ভাই আপনার যেটা জানেন এটা। আমি বললাম যে ভাই আমার এই ইউনিভার্সিটিতে আছে, অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছে, আপনি চাইলে এখান থেকে 1-2টা দেখতে পারেন এবং আপনাকে এর বাইরে কোনটাতে করে দিব সেটা বলেন। তো তার সাথে রেখে হচ্ছে এর বাইরেও আমি ইউনিভার্সিটি লিস্টে করার ট্রাই করি। তো হচ্ছে গিয়ে অলরেডি এই 15টা ইউনিভার্সিটি, 15 নম্বর ইউনিভার্সিটি হিসেবে আমি রাখতে চাইছিলাম ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ডমিঙ্গোস হিলস, কিন্তু ডমিঙ্গোস হিলসে আমার স্টুডেন্ট হচ্ছে এমওয়াই দিয়ে I-20ও আসছে, কিন্তু এখন ওরা আবার বলতেছে হচ্ছে অন্য পরবর্তী স্টুডেন্ট গুলাকে বলতেছে হচ্ছে ওদের এমআই অ্যাকসেপ্ট করবে না, ওদের লাগবে, মানে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর লাগবে। এই জন্য আমি এটা বলি নাই, যদিও ওদের ওয়েবসাইটে লেখা আছে, কিন্তু ওরা এখন একটু ঝামেলা করতেছে, এই জন্য ওই লিস্টটা রাখি নাই। তো 15 নম্বর ইউনিভার্সিটি আপনি ধরেন হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল আমেরিকান আছে, স্ট্যান্টন আছে,
বা প্যাসিফিক স্টেট ইউনিভার্সিটি আছে, এইদিকে আপনার লামার ইউনিভার্সিটি বা ওয়েস্ট ক্লিফ, আপনার ক্যানন, এইগুলা এই সব ইউনিভার্সিটিগুলো আছে, এইগুলোতেও আপনি চাইলে এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, এইগুলা কোনো সমস্যা না। কিন্তু আমি যতগুলো বাকি 14টা ইউনিভার্সিটির নাম বললাম, প্রত্যেকটা ইউনিভার্সিটি পাবলিক অথবা প্রায় 2-1টা আছে প্রাইভেট নন প্রফিট এবং ভালো র্যাঙ্কিংয়ের। কিন্তু এই ধরনের কোনো ইউনিভার্সিটি নাই যাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হচ্ছে গিয়ে কোনো অবস্থান নাই, এরকম কোনো ইউনিভার্সিটি আমি লিস্টে রাখার চেষ্টা করিনি। তো প্রত্যেকটা ইউনিভার্সিটি যথেষ্ট তার নিজ গুণে, আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। আমাদের সাথে এইসব ইউনিভার্সিটির কোনো কানেকশন নাই, আমাদের সাথে এইসব ইউনিভার্সিটির কোনো রিপ্রেজেন্টেটিভ আমরা না। আমি যখন ইউনিভার্সিটি যেভাবে সার্চ করে করে অ্যাপ্লাই করছি, আপনাদেরকেও ওইভাবে এই মানে হচ্ছে ওই ওয়েতে আপনাদের এই রিসোর্সটা দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলেও আপনাদের কাছে এখানে অনেকগুলো রিসোর্সেস আছে এবং ক্লিয়ার কনসেপশন আছে। নেক্সট ভিডিওতে আমি ট্রাই করব আপনাদের হচ্ছে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো লো সিজিপিএ অ্যাকসেপ্ট করে, এবং তারপরে আবার চেষ্টা করব কোন কোন ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনার লো টিউশন ফি অ্যাকসেপ্ট করে, মানে হচ্ছে লো টিউশন ফি, তাদের টিউশন ফি কম। আবার পরবর্তীতে চেষ্টা করব কোন কোন ইউনিভার্সিটিতে আপনি চাইলে হচ্ছে ফি ওয়েভার নিতে পারেন, অ্যাপ্লিকেশন ফি ওয়েভার নিতে পারেন, এবং তারা ফ্রিতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে দেয়। তো সবগুলো লিস্ট আমি একসাথে দিতে গেলে ভিডিও বড় হয়ে যেত এবং আপনাদের কনফিউশন হয়ে যেত। সুতরাং আজকে যে ইউনিভার্সিটির নামগুলো এখানে পড়ছে, আপনি টেনে 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 দেখতে পারেন, যে ইউনিভার্সিটির নাম পাবেন যেখানে, দেখবেন যে আপনি ওইটা হচ্ছে এমওআই অ্যাকসেপ্টেড। তো হচ্ছে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখন অনেকটা সেফ আছি আলহামদুলিল্লাহ, যদিও আজকে কিছুটা বাতাস আছে, বাতাসের কারণে হচ্ছে আগুনটা আবার একটু ছড়ায় যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এখানকার ফায়ার ডিপার্টমেন্ট ট্রাই করতেছে এটাকে পুরোপুরি কন্ট্রোলে আনতে, মানে একবারে জিরোতে চলে আসে নাই, মানে হচ্ছে একবারে আগুন নিভে বলছে পুরোটা এরকম না, কিন্তু অনেকটা কন্ট্রোলে আছে এবং বাতাস না থাকায় এটা আরো সহজ হয়ে গেছে। তো আল্লাহর কাছে দোয়া করেন আমরাও আমাদের জন্য, এবং হচ্ছে গিয়ে দোয়া করি সবাই যাতে সুস্থ এবং হচ্ছে ভালোভাবে থাকে, এবং আপনাদেরও সফলতা কামনা করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।